আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। ভর্তা প্রেমীদের জন্য 3 রকমের ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। কিভাবে রেসিপিটা তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটা বেগুন নিয়েছি, অর্ধেকটা করে নিয়েছি এবং চাকু দিয়ে একটু গাটা কুচিয়ে দিয়েছি। 5-6 টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি আর সিম নিয়েছি। এটা আমি রেখে দিলাম। এবার একটা প্যানে আমি কিছু সরিষার তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। ওই একই তেলেতে আমি পেঁয়াজ আর কিছু আস্ত রসুন দিয়ে এটা ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ভাজাটা শেষ, উঠিয়ে নিলাম। এবার আমরা যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা আমি একটু ম্যারিনেশন করে নেব। এজন্য আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে কষলে মেখে নেব। এবার ওই একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার আমরা পেঁয়াজ, রসুন আর যে শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম এতে একটু সামান্য লবণ দিয়ে হাত দিয়ে ভালো মতো চটকে নেব। কাজটা আপনারা এখানে গ্লাভস দিয়েও করতে পারবেন, আমি হাত দিয়ে করেছি। আর কিছুটা ধনেপাতা দিয়ে আবার একটু মেখে নিলাম। এবার এখান থেকে আমি অর্ধেকের বেশিটুকু উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি মিষ্টি কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে ভালো মতো হাত দিয়ে চটকে একটু মেখে নেব। এবার সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো মতো হাত দিয়ে মেখে নেব। আর লবণটা স্বাদ মতো আপনারা চেক করে দিবেন। একইভাবে আমি সিমটাও ভর্তা করে নেব। একটু তেলটা কমই লাগবে, আমি তেল দিয়ে ভেজে নিয়েছি ভর্তাটা, এজন্য তেলটা আপনারা একটু বুঝে দেবেন। আর লবণটাও স্বাদ মতো দিলেই হবে। একইভাবে আমি সবগুলো ভর্তা করে নিয়েছি। এই ভর্তা দিয়ে চিতই পিঠা এতটাই টেস্ট হয়েছিল যে বলার ভাষা নাই। আর ভাত দিয়ে তো অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। এভাবে একবার হলো বাসায় ভর্তাটা ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।